থাকলে কিন্তু খেলনার মতো মনে হয় না। আমরা এর আগেও একটা ওয়াচের রিভিউ করেছিলাম, বাচ্চাদের ওয়াচ, ওইটা কিন্তু কেমন একটু খেলনা খেলনা লাগতো। হ্যাঁ, এইটার চেহারা আবার অনেক সুন্দর মনে হয়েছে আমার কাছে, যদিও বিল্ড কোয়ালিটি অনেক ভালো না ভাই, পুরোটাই প্লাস্টিকের, তবে দেখতে সুন্দর, এইটাই বড় কথা। মানে আপনার বাচ্চারা কিন্তু এটা পছন্দ করবে। ওয়াচটাকে চার্জ দেওয়ার জন্য কিন্তু এখানে একটা মাইক্রো ইউএসবি পোর্টও দেওয়া আছে এবং ডিসপ্লেটাও কালার ডিসপ্লে, আবার টাচ স্ক্রিন। ভাই আর কি চান এই দামের মধ্যে বলেন? তবে এই জিনিসটা যে কারণে স্পেশাল সেইটা হচ্ছে এর ভেতরে জিপিএস টেকনোলজি আছে, এবং তাও আবার মানে একটা অ্যাডভান্স লেভেলের জিপিএস। কি জিপিএস? কোনো ইন্টারনেট লাগবে না, আপনি একটা সিম কার্ড এর মধ্যে দিয়ে দিবেন, আপনার বাচ্চা হাতে পড়ে থাকবে, আপনার বাচ্চা কোথায় আছে মোটামুটি আপনি একটা আইডিয়া পাবেন যে হ্যাঁ ওই জায়গায় আমার বাচ্চা এই মুহূর্তে আছে। আমার তো মনে হয় এটা শুধু বাচ্চাদের জন্য না, আপনি চাইলে ধরেন কোথাও বেড়াতে গেছেন, আপনার ব্যাগের মধ্যে আপনি ঢুকা রাখতে পারবেন। ব্যাগটা যদি আপনার কাছ থেকে হুট করে অনেক দূরে চলে যায়, ধরেন হারাই ফেলছেন আপনি ব্যাগটা, তাহলে আপনি খুঁজে পাবেন অন্তত ব্যাগটা এই মুহূর্তে কোথায় আছে। আপনার ফোনে একটা অ্যাপ আপনি ডাউনলোড করবেন, অ্যাপটা ডাউনলোড করা অনেক সহজ। এর মধ্যে একটা কিউআর কোড দেওয়া আছে, ওই কিউআর কোডটা স্ক্যান করলেই অ্যাপ ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন। এরপরে একটা রেজিস্ট্রেশন কোড দেওয়া আছে এখানে, ওইটা ইনপুট দিলেই আপনার ফোনের যে অ্যাপ তার সঙ্গে এই ওয়াচটা সিনক্রোনাইজড হয়ে যাবে। শুধু তাই নয়, এর মধ্যে শুধু সিম কার্ড থাকলেই হবে, কোনো ইন্টারনেটের প্রয়োজন নেই। এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ওয়াচের মাধ্যমে আপনি আপনার বাচ্চার সাথে কথা বলতে পারবেন। মানে এটা একটা কলিং স্মার্ট ওয়াচ। তবে হ্যাঁ, ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই। আপনি ভাবতেছেন যে বাচ্চার হাতে কলিং স্মার্ট ওয়াচ তুলে দিব, সিম কার্ডও দিব, তাহলে তো যে কোনো কেউ যখন তখন কল করতে পারবে, বাচ্চাও কল করতে পারবে। না ভাই, সেরকম সম্ভাবনা নাই। যে কেউ চাইলে আপনার বাচ্চাকে কল করতে পারবে না। তার কারণ হচ্ছে এখানে হোয়াইট লিস্ট সিস্টেম আছে, মানে যে নাম্বারটা এই ওয়াচে সেভ করা থাকবে শুধু সেই নাম্বার থেকে কল আসবে, বাকি কোনো নাম্বার থেকে কল আসবে না। ইভেন আপনার বাচ্চাও চাইলে যাকে খুশি তাকে কল করতে পারবে না, একটা নির্দিষ্ট নাম্বার সেভ করা থাকবে, শুধু সেই নাম্বারেই কল যাবে। মজার ব্যাপার হচ্ছে এতটুকু একটা ওয়াচ, এত কম দামি ওয়াচ, তার মধ্যে আবার তারা একটা ক্যামেরাও ইমপ্লিমেন্ট করে দিছে। মানে এবং ক্যামেরাটার সাইজ অনেক ছোট, হঠাৎ করে কেউ বুঝতেই পারবে না যে এখানে একটা ক্যামেরা লাগানো আছে। এই ওয়াচটার মধ্যে বিল্ট ইন ওয়্যার বন্ডিং টেকনোলজির 520 mAh এর ব্যাটারি দেওয়া আছে। ওয়্যার বন্ডিং মানে এই যে দেখতে পাচ্ছেন যে তারের সঙ্গে তারা ঝুলিয়ে রেখেছে ব্যাটারিটাকে, মানে এটা আপনি ডিটাচ করতে পারবেন না। এতে ব্লুটুথও আছে এবং আপনি ইউএসবি 2.0 এর মাধ্যমে কানেক্টিভিটিও করতে পারবেন কম্পিউটারের সঙ্গে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটা প্ল্যাটফর্মে এই ওয়াচটা আপনি কানেক্ট করতে পারবেন। ইন্টারনাল মেমোরি রয়েছে 32 মেগাবাইট এবং 24 মেগাবাইটের র্যাম। আর এতে ডেডিকেটেড একটা চিপও তারা ব্যবহার করেছে, যেটা হচ্ছে RDA 8955। আমরা এই ওয়াচটা দিয়ে কথা বলার ট্রাই করেছি এবং মোটামুটি বেশ ভালোই কাজ করে। মানে খুব যে ভালো কাজ করে সেইটা না, বাট কাজ চলে যাবে। মোট দুইটা বাটন এখানে তারা ব্যবহার করেছে অপারেট করার জন্য, খুব ইজি। এবং এখানে কিন্তু ফ্ল্যাশ লাইটেরও ব্যবস্থা আছে। যাই হোক, ক্যামেরার অবস্থা তো খুব বেশি ভালো না, বুঝতেই পারছেন, এত কম দামি একটা ওয়াচ। তারপরেও যদি ছবি একবার তুলে ফেলেন আপনি, তার জন্য গ্যালারির ব্যবস্থাও আছে, সেখান থেকে ছবিগুলো আপনি দেখতে পারবেন। আর এতে খুব ইন্টারেস্টিং একটা গেমও দেওয়া হয়েছে, বাচ্চাদের মানে বুদ্ধি বাড়াতে গেমটা সাহায্য করবে। এখানে বিভিন্ন যোগফল বিয়োগফল আপনাকে সঠিক নাকি ভুল সেটা দেখাতে হবে, এবং এভাবে করলে বাচ্চাদের বেশ ভালোই বুদ্ধিশুদ্ধি বাড়বে, সেটা মনে হলো আমার কাছে। আচ্ছা, তো কম দামি জিনিস, আমাদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল না, সুতরাং যারা কিনবেন তাদের কিছু ইনফরমেশন আমি একটু জানিয়ে দিতে চাই যে কি কি অসুবিধা আছে। হ্যাঁ, এটা জানলে হয়তো আপনার পারচেজ ডিসিশন নিতে সুবিধা হবে। প্রথম অসুবিধা হচ্ছে ভাই, এতে সিম কার্ড দেওয়া যায়, সব ঠিকঠাক আছে, কিন্তু জিপি সিমই শুধু কাজ করে এতে। হ্যাঁ, অন্য সিম কাজ করবে, কিন্তু জিপি সিম দিলে হবে কি, ওই লোকেশন ট্র্যাকিং ব্যাপারটা আপনি খুব ভালোভাবে করতে পারবেন। অন্য কোনো সিম দিলে আসলে এই লোকেশন ট্র্যাকিংটা খুব একটা কাজ করে না, এটা আমরা পরীক্ষা করে দেখলাম। এটার কারণ কি আমি জানি না, হয়তো গ্রামীণ ফোন এমন কোনো ফ্রিকোয়েন্সি ব্যবহার করে যার ফলে ইন্টারনেট ছাড়াও জিপিএসটা ঠিকঠাক মতো কাজ করে। আর একটা অসুবিধা এখানে আছে, সেটা হচ্ছে যে যেহেতু একেবারেই কম দামি একটা জিনিস, জিপিএস তো বেশ ভাই এক্সপেন্সিভ একটা টেকনোলজি। হ্যাঁ, এই যে আমার এই ওয়াচে জিপিএস আছে, এটার দাম 22,000 টাকা। সুতরাং এই 1500 টাকার ওয়াচে তো আপনি এই এত দামি ওয়াচের মতো এত সবার জন্য আর একটু কাজে আসতো আর কি। সো একটা বেবি ওয়াচ ভাই, এটা নিয়ে আর তেমন কি বলবো বলেন, তেমন কিছু বলার নাই। বাচ্চাদের তো আমরা অনেক কিছু উপহার হিসেবে দেই, সো এটা একটা গিফট আইটেম হইতে পারে। আবার অনেকে ভাবতেছেন যে আমার বাচ্চার তো একটা ঘড়ি লাগবে, সে হয়তো 5-6 পড়ে, তারা এই জিনিসটা দিই ঘড়ি হিসেবে তো অন্তত কাজ করবে, অন্য কিছু হোক বা না হোক। হ্যাঁ, আর ফ্রি হিসেবে আপনি অ্যাপ দিয়ে আপনার বাচ্চাকে ট্র্যাকিংও করতে পারলেন। সো সব মিলিয়ে আমার মনে হয় যে এই যে প্রাইস ব্র্যাকেট, মানে 1500 টাকার আশেপাশে প্রাইস ব্র্যাকেট হিসেবে এইটা মোটামুটি ভালো একটা ডিল। সো যাদের লাগবে তারা